হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে। তো ভিডিওটা কেউ একটু স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখো, পাখি তোতারা সবাই মিলে চলে এসেছিল পার্কে ঘুরতে। তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের গল্পে। দূর ভালো লাগে না, পার্কে যদি টুবলু না আছে আমার একা একা খেলতে ভালোই লাগে না, দুলকেতেও ভালো লাগছে না। কখন যে টুবলুটা আসবে আমাকে বললো তাড়াতাড়ি আসতে, আমি চলে আসলাম কিন্তু এখনো ও আসলো না, ভালো লাগে না। কে জানে তখন টুবলু আসবে। সত্যি রে টিয়া, তোতারা আসলে একদমই ভালো লাগে না খেলতে। সত্যি কখন যে তোতা আসবে কে জানে, বলো আমার এক্ষুনি চলে আসবে। আমাদেরও পাখি না আসলে একদম খেলতে ভালো লাগে না। ও দিদি ভাই, তোমরা কি জানো পাখি কখন আসবে? না রে, আমরাও জানি না কখন পাখি আর তোতা আসবে। ওই দিকে দেখ মিষ্টি, তুই কি ওই দুটো মেয়েকে চিনিস? কই না তো, এরকে তো কখনো আমি মনে হয় দেখিনি। এই পিঙ্কি, আমরা তো এখানে কাউকে চিনি না, আমাদের তো এখানে কেউই নেই বন্ধু। তাহলে হয়েছে রে চিঙ্কি, আমরা দুজনেই খেলবো, আমাদের কোনো বন্ধুর দরকার নেই। আরে পিঙ্কি, এরকম বললে হয়? বন্ধু ছাড়া কি পার্কে এসে খেলতে ভালো লাগে? দাঁড়া না, কয়েকদিন আসি, তারপরে সামনে বন্ধুত্ব হয়ে যাবে। কি একটা চিন্তা করিস না তো? দুই হাতে হাতে খুব কষ্ট গেল দিদি ভাই, আমি একটু বসিনি। কি পায়ে ব্যথা করছে। তিনি কোথাও আসেন না, খুব বিপদ। তোর এইটুকু আসছেই এত কষ্ট হয়ে গেল। চল চল, ওর তাড়াতাড়ি, বন্ধুরা আমাদের জন্য বসে আছে। টুবলু, এরকম বললে কখনো হয়? পার্কে এসেছি, আমরা তো সবাই মিলে একটু খেলবো না? ঠিক আছে দিদি ভাই, চলো তাহলে। উফ, কি রে তোরা কখন এসেছিস? নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছিলিস। হ্যাঁ রে তোতা, তুই না আসলে আমাদের ভালোই লাগে না। তুই তো আসতে লেট করলি কেন তোতা? চল আমরা সবাই মিলে খেলি। কি রে মিষ্টি দিনা, তোরা কেমন আছিস? কিভাবে ভালো থাকবো বল, তুই আজকে এত লেট করলি কেন? আরে আর বলিস না, ওই টুবলুটার জন্য তো এত লেট হয়ে গেল। আরে মিষ্টি, ওই চেয়ারে দুটো মেয়ে বসে আছে, ওদের কি তোরা চিনিস? না, আমরাও তো কখনো দেখিনি, আমরা তো ওদের চিনি না। পাখি পাখি, তুই ওদের কথা বাদ দে, ওইদিকে দেখ কি সুন্দর একটা খরগোশ বসে আছে ওই গাছের তলায়। কই দেখি দেখি। আরে বাবা, কি সুন্দর একটা খরগোশ রে। যাই আমি খরগোশটাকে ধরি, দাঁড়া আমি যাই খরগোশটাকে ধরে নিয়ে আসি। যাস না, ওই নাকি যাস না খরগোশের কাছে, আরে যাস না। পাখি শোন আমাদের কথা, যাস না খরগোশের কাছে। খরগোশ পালাস না, দাঁড়া আমি তোকে ধরবো, আমি তোকে কিছু করবো না, দাঁড়া। আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি তোকে কোলে নেবো, অনেক আদর করবো। বাহ, কি সুন্দর খরগোশটা, যদি ওকে বাড়ি নিয়ে যেতে পারতাম কি না, ভালো হতো, কি সুন্দর। ওই বাবা দেখ, পাখি আবার খরগোশটাকে আদর করছে। চল আমরাও যাই, চল আস্তে আস্তে আমরাও যাই, যেন খরগোশটা পালিয়ে না যায়। পাখি তুই চল না, আমরাও একটু আদর করি। আরে খরগোশ, আরে কি করবি, দাঁড়া, আমরা আদর করবো, দাঁড়া। তোদের জন্য হলো সব, দাঁড়া খরগোশ, দাঁড়া। ওরা আমার বন্ধু, তুই চলে যাস না, দাঁড়া। দেখলি তো তোদের জন্য কি হলো, খরগোশটা পালিয়ে গেল। দরকার ছিল তোদের এখানে আমার পেছন পেছন আসা। দেখি পাখি, আমরা বুঝতে পারিনি যে ও আমাদের দেখে ভয় পাবে। এই তোমরা ঝগড়া করছো কেন? তোমার কি আমাদের বন্ধু হবে? না না, আমি ঝগড়া করছি না, ওরা একটা ভুল কাজ করেছে তো, তাই একটু বকছিলাম ওদেরকে। তোমাদের দুজনের নাম কি গো? আমার নাম পিঙ্কি। আর আমার নাম পিঙ্কি। আমরা দুই বোন, তোমরা জানো তো? আর তোমাদের নাম কি? আমার নাম পাখি, আর ওদের দুজনের নাম, আমার নাম টিনা, আমার নাম মিষ্টি। আজ থেকে তাহলে আমরা সবাই বন্ধু হলাম। আমাদের দলের একটা নিয়ম আছে, সবাইকে আমার কথা শুনে চলতে হবে। তোমরা সবাই আমাদের কথা শুনবে তো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে
টুবলু, তুই আজকে এত লেট করলি কেন? তোকে তাহলে পালকে আমার একটুও ভালো লাগে না। তুই কেন এত লেট করে আসলি? তাই যে বলছো আমার একটু লেট হয়ে গেল, এরপরে কখনো দেরি হবে না। তুই আজ করিস থাকিস না আমার ওপরে বলছো। ঠিক আছে টুবলু, তোমাকে এবারকার মতো মাফ করে দিলাম আমি। ঠিক আছে চলো, আমরা দোলে দোলে দোল খাই। দোলে দোলে দোল খাতে আমার খুব ভালো লাগে। কি মজা, আলো জ্বলে আলো জ্বলে। এই তোরা সাবধানে উঠিস, হ্যাঁ? সিঁড়িতেও ধাক্কাধাক্কি করিস না, তাহলে কিন্তু পড়ে যাবি। পুরো টুবলুর বল্টুর কাছে গিয়ে পৌঁছেছে। টুবলু বল্টু শিগগিরই পালা, নিচে হনুমান। আমাকে দোলাটা আটকে গেল কেন? তাই তো, আর ওইদিকে ওরা সবাই হনুমান হনুমান করলে পালালো কেন? কোথায় হনুমান? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। দিদিভাই, আমাদের বাঁচাও, আমাদের ফেলে দিয়েছে হনুমানে। হনুমানকে পেয়েছে। পালাও পালাও বল্টু, বল্টু ওলি টুবলু, আমি আর লুটতে পারছি না। যদি তো হনুমান আমাদের ফেলে দেখ দোল লাগাতে বসে বসে। ওলে বাবা লে, কত বলে হনুমান। এই জন্য পাখি দিদিভাইরা পালালো দৌলে। এবার আমাদের কে বাঁচাবে? কি হবে? হনুমান তো ওদের গায়ের উপরেই তো বসে আছে, ওদের এবার কে বাঁচাবে? সর্বনাশ! একে রে, পার্কে তো হইচই কিসের? তোরা এখানে বসে আছিস, এরকম চিৎকার চেঁচামেচি করছিস, আর এরকম কেমন রে? তোদের সবার মুখগুলো ভয়ে এরকম চুপসে গেছে কেন? কি হয়েছে রে? আরে পিসি মনে ওইদিকে দেখো, টুবলু আর বল্টু মাথার উপরে দোলায় চেপে দোল খাচ্ছে হনুমান। হ্যাঁ, কি বলছিস? হনুমানে দোল খাচ্ছে? কই দেখি তো। আরে বাবা, তাই তো, টুকরু বল্টু নিচে পড়ে আছে আর তার উপরে হনুমানটা বসে বসে এরকম দোল খাচ্ছে। বাবা, কি ভয়ঙ্কর দৃশ্য, দেখেই তো ভয় লাগছে। আমি আসলাম একটা মজা করতে তোদের সঙ্গে, আর এই কি অবস্থা। যাই দেখি হনুমানটাকে তাড়াতে পারি কিনা, তারপরে বলছি তোদের। ওই খুশ খুশ, টুকরু বল্টু, তোরা চিন্তা করিস না, আমি পিসিমণি এসে গেছি, তোদের আর কিচ্ছু হবে না। ওই খুশ খুশ, যা যা পালা, খুশ। দোলনায় বসে দোল খাচ্ছে, খুশ খুশ।
টুবলু বল্টু আর ভয় পাস না, দেখ হনুমানটা চলে গেছে, প্রায় উঠায় আমার কাছে। মানে জানো তো হনুমানটা আমাদের দোলনা থেকে উল্টে পুলটে ফেলে দিয়েছে, আমরা খুব ভয় পেয়েছি। হ্যাঁ পিসিমণি, তুমি ভাগ্যে চাইলে নলে যে আমাদের কি করতো ওই হনুমানটা। ঠিক আছে সোনা, আর কোনো ভয় নেই, হনুমান চলে গেছে, তোমরা আর ভয় পেও না। আমি না তোমাদের সঙ্গে একটা দারুণ মজার খেলা খেলতে এসেছি। কি খেলা পিসিমণি, কি খেলা? হ্যাঁ হ্যাঁ বলছি তোমাদেরকে, দাঁড়াও। তো বন্ধুরা দেখলে তো পার্কে হনুমান এসে কি শুরু করেছে, সব বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে, বাচ্চারা সব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমি এসে হনুমানটা তাড়িয়ে দিলাম। এবার ওদের সবার সঙ্গে কিন্তু আমি একটা মজার খেলা খেলবো। তো কি খেলা খেলবো জানতে হলে তোমাদের পরবর্তী গল্পটা দেখতে হবে। তো অবশ্যই চোখ রেখো বারবি ভিলেজ স্টোরিতে। আজকের মতো এখানেই গল্পটি শেষ করছি। বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।